স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। জিয়াগঞ্জ আজিমগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে সোমবার এক স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় 50 জনেরও অধিক স্বেচ্ছাসেবক রক্তদান করেন এবং 100 জনেরও বেশি মানুষ চক্ষু পরীক্ষা করেন। এছাড়াও চক্ষু পরীক্ষা শেষে প্রায় জনকে বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদানের মধ্য দিয়ে অপারেশনযোগ্য চক্ষু রোগীদের স্বল্প মূল্যে অপারেশনের মধ্য দিয়ে ট্রিটমেন্টের কথাও জানানো হয় এই ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট পীযূষ কুমার তরফদার, সেক্রেটারি মোহনলাল সরকার এবং কোষাধ্যক্ষ অরুণ কুমার ধর সহ বিশিষ্ট সমাজসেবিক কালিদাস জৈন ও ক্লাব সদস্যগণেরা। তারা এই সামাজিক উদ্যোগের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এই শিবিরের মাধ্যমে স্থানীয় জনগণ রক্তদানের গুরুত্ব এবং চোখের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। লায়ন্স ক্লাবের এই উদ্যোগ স্থানীয় সমাজে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। জিয়াগঞ্জ থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আই চেক আপ এই দুটো একসঙ্গে আমরা করছি। এটা আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল, আমরা পূর্ণ করতে পারছিলাম না। বিভিন্ন কারণে আমরা একবার ডেট শিডিউল করেও আমরা ক্যান্সেল করতে হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের ইচ্ছা আজকে পূর্ণ হতে চলেছে। মানে এখন প্রায় মিডল পর্যায়ে, পূর্ণ একদম হয়ে গেছে বলছি না, কাজ চলছে। আশা করি সবার সহযোগিতায়, আমার ক্লাবের সব সদস্যদের নিয়ে এবং বাইরে থেকে যেসব আগত যারা ডোনার, চোখ দেখানো, সবার সহযোগিতায় আমরা পূর্ণ করতে পারবো, এটা আমার ইচ্ছা। এই পর্যন্তই বলছি। বর্তমান সমাজ ব্যবস্থার দিকে নজর রাখলে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সেই জায়গায় আপনারা মানুষ হয়ে মানুষের কথা যে ভাবছেন, এই যে আপনারা নজিরবিহীন একটা ঘটনা, সেই ঘটনা নিয়ে আমরা মানুষ হয়েছি, মানহুসি যদি আমাদের না থাকে তাহলে তাকে মানুষ বলা যায় না, এটা আমার মনে হয়। তা সেই মান রাখার জন্য আমরা যতটা পারছি চেষ্টা করছি। সমাজে অন্য কে কি করছে এটা আমার কোনো লক্ষ্য না, বা আমার ক্লাবেরও সদস্যদের নিশ্চয়ই না। আর আমরা এটারও বলতে পারি, লায়ন্স ক্লাব একটা ইন্টারন্যাশনাল ক্লাব, তাদের মোটিভই আছে লোকের সেবা করার। অন্য যে কোনো কাজই হোক, কিন্তু এটাই হলো মূল লক্ষ্য, 90%ই এই কাজ। তা সেই কাজের জন্য আমরা সবসময় তাদের পেছনে আছি। মানে আমরা এই ইন্টারন্যাশনাল একটা ক্লাব করি, সেখানে আমরা সবসময় সহযোগিতা করব এবং মানুষের সেবা আগেও করে এসেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। হ্যাঁ, রক্ত দিলাম। এবার প্রথম না, এটা থার্ড টাইম হলো। আগেও রক্ত দিয়েছি, হ্যাঁ, হসপিটালে দিয়েছি। কোনো কেউ যদি দরকার পড়েছে যে হঠাৎ এই ব্লাড গ্রুপ লাগবে, তখন দিয়েছি গিয়ে। এবং আজকেও দিলাম, শুরুটা আমরাই করলাম। আমি এখানকার লায়ন্স ক্লাবের এখন নতুন মেম্বার, এবং আমি আমার গ্রামের যে রবীন সাগর ক্লাব আছে সেই ক্লাবের আমি সেক্রেটারি। তো আমার রক্ত দিতে এবং সবাই সাহায্য করতে খুবই ভালো লাগে। সেই পরিপ্রেক্ষিতে আমার আজকে আসা এবং সবার সাথে সাহায্য করা। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমার কোনো অসুবিধা হয় না, আমার ভয় লাগে না, মানুষ সাহায্য করবো। যারা রক্ত দিতে ভয় করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? রক্ত দিতে ভয়ের কিছু নেই, কারণ আপনি যেই রক্তটা দেবেন পরবর্তীতে আপনার রক্ত আরো পরিষ্কার হয়, আরো ফ্রেশ হয়। এটাই সব থেকে ভালো, যেটা শরীরকে আরো সুস্থ রাখার। আপনি 3 মাস অন্তর বা 4 মাস অন্তর ব্লাড দিন, এতে আপনার শরীরও ভালো থাকবে এবং কোনো দুস্থ পরিবারকে সেও একটা ব্লাড পাবে। তা যারা ব্লাড সবসময় কিনতে পারে না, ব্লাড ডোনেশন ক্যাম্প অনেক সময় আমরা গিয়ে দেখি, আমাদের যে বড় মেডিকেল হসপিটালে আমাদের যেখানে ব্লাড ক্যাম্প হয়, সেইখানে অনেক সময় ব্লাড থাকে না। তো অনেকের অনেক রকমের সমস্যা হয়, তো সেখানে যাতে ব্লাডের যেন কোনো সমস্যা হয়, এবং আরো যত আমাদের মেডিকেলে যত সংস্থা আছে সেখানে যেন ব্লাডের জন্য কোনো সমস্যা নাই, সেই জন্য আমরা বলবো যে সবাই এগিয়ে আসুন, রক্ত দিন। রক্ত দিতে কোনো সমস্যা নেই, আমিও দিচ্ছি, আপনারাও দিন। ভালো থাকবেন। আমার নাম সৌরভ বসু, আমার বাড়ি বলরামপুর।